হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের চিত্র দেখে বোঝার উপায় নেই এটি আদৌ কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নাকি কোনো লোকাল টার্মিনাল। অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা আর যাত্রী ভোগান্তির চিত্র যেন এখানে নিত্যদিনের বাস্তবতা। অনেকের চোখে এই বিমানবন্দর এখন পাবলিক হাসপাতাল কিংবা ব্যস্ত বাস টার্মিনালের মতোই। বিমানবন্দরে ট্রলি না পাওয়া, লাগেজ সংগ্রহে দীর্ঘ অপেক্ষা, অগোছালো লাইন আর চরম বিশৃঙ্খলা সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। বরং অভিযোগ দায়ের করাটাই হয়ে উঠেছে জটিল ও বিড়ম্বনার। ট্রানজিট শেষে লাগেজ বেল্টে ব্যাগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। শুধু ট্রলি নেওয়ার জন্যই তৈরি হয় লম্বা লাইন। ক্লান্ত যাত্রীরা কখনো বেল্টের উপর হুমড়ি খেয়ে পড়ছেন, কেউ বা বসে পড়ছেন বেল্টের উপরেও। লাগেজের প্রতিও নেই ন্যূনতম যত্ন। ব্যাগ ওঠানো ও নামানোর কাজেও স্পষ্ট অপেশাদারিত্ব। এই চিত্র বারবার উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের আলোচনায়। সম্প্রতি তারিক হাসান নামের এক যাত্রী বিমানবন্দরের ভেতরে কিছু ভিডিও ফুটেজ শেয়ার করে ক্যাপশনে লেখেন, বাংলাদেশ কপালপোড়া জাতির এক অনবদ্য দেশ। আর তার এই ক্যাপশনে যুক্ত করা ভিডিওগুলোতে আরও স্পষ্ট হয়ে উঠেছে যাত্রী ভোগান্তির বাস্তব রূপ। হাজার হাজার টাকা খরচ করে আন্তর্জাতিক ভ্রমণ করেও বিমানবন্দরে এসে যাত্রীদের মিলছে না ন্যূনতম স্বস্তি। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। যাত্রীদের এই দুর্ভোগ আর কতদিন চলবে, আর আন্তর্জাতিক অঙ্গনে এর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।